মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা দেখব কিভাবে স্ট্যাট প্রোতে কংক্রিট ডিজাইন হয়, আর এটাতে আমরা পুরো যে প্রসেসটা আছে স্ট্যাট প্রোতে কীভাবে বিল্ডিং ডিজাইন করতে হয় পুরো প্রসেসটা আজকে আমি এখানে ডিসক্রাইব করব। তো তো শুরু করা যাক। প্রথমে আমি স্ট্যাট প্রোটা অন করছি, নিউ প্রজেক্ট। এখানে যে কোনো একটা প্রজেক্ট নাম দিয়ে দিতে পারো, ধরো জাস্ট XYZ। ওকে, XYZ1। এখানে লোকেশান আছে, যে কোনো লোকেশান, যেমন এখানে ডি দিব্যেন্দু লেখা রয়েছে, এখানে ফুল লোকেশান দিয়ে দিতে পারো। এরপর আসছে এখানে কি লেন্থ অ্যান্ড ইউনিট। লেন্থ অ্যান্ড ইউনিট রয়েছে, এখান থেকে ধরুন আমি নিয়ে নিচ্ছি মিটার কিলো নিউটন। নেক্সট, ওকে। এরপর এখানে নিতে হবে অ্যাড বিম, দেন ফিনিশ। জাস্ট লোডিং হচ্ছে এটা। এরপর যেটা হচ্ছে, এর যে মডেলটা আমরা তৈরি করবো, মডেলটা কোনো একটা প্ল্যান থেকে নেওয়া যেতে পারে, তার কলাম লেআউট থেকে, অথবা আমরা জিওমেট্রি থেকেও নিতে পারি। এখানে জিওমেট্রি থেকেই আমি নিচ্ছি, কারণ আমার উদ্দেশ্যটা হচ্ছে পুরো প্রসেসটা দেখানো। ওকে, মেনলি কী করতে হয়, কোনো অটোক্যাড প্ল্যান থাকলে সেখান থেকে যে কলমের যে লেআউটটা রয়েছে সেই লেআউটের পয়েন্টটা ধরে এখানে মডেলটাকে তৈরি করতে হয়। তো আমি এখান থেকে আপাতত জিওমেট্রিতে গিয়ে স্ট্রাকচার উইজার থেকে যে স্যাম্পেলগুলো দেওয়া আছে স্ট্রাকচারের, সেগুলোর থেকে একটা নিয়ে নিচ্ছি। এখানে যেমন রয়েছে ফ্রেম মডেল বাই ফ্রেম। আচ্ছা, এখানে জিজ্ঞেস করছে যে লেন্থ কত হবে, 12 ফিট, এবং সেটা কটা ভাগে ভাগ হবে। মানে এখানে যেমন 12 ফিট লেখা আছে, হ্যাঁ, আর এটা 4 ভাগ দেওয়া যায়, মানে প্রত্যেকটা 3 ফিট করে বলছে, ঠিক আছে। তো এখানে এই ভ্যালুগুলো এখানে একটু চেঞ্জ করতে হবে। তো আমি যদি 4টে যদি ভাগ দিতে চাই, আর প্রত্যেকটা মোটামুটি আমি 3 মিটার করে যদি দিই, মানে 10 ফিট করে দিই, তাহলে 40 ফিট হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 45 ফিট। উইথটা ধরুন আমি দিয়ে দিচ্ছি 50, সেই একই 4টে ভাগ রয়েছে। আচ্ছা, এখানে হাইট রয়েছে 15 ফিট, আর 5টা ভাগ রয়েছে, তাহলে আমি এখানে দেবো 5টা 10 ফিট করে যদি হয় 50 ফিট হয়, তো 50 ফিট দিয়ে দিলাম, দিয়ে অ্যাপ্লাই। এই যে স্ট্রাকচারটা দেখো তৈরি হয়ে গেছে। যে যে ইনফরমেশান আমি দিলাম সেই ইনফরমেশানের রেসপেক্টে তৈরি হয়ে গেছে। এই ফ্রেম মডেলটা এখানে দেওয়া ছিল, জাস্ট আমি ভ্যালুগুলো চেঞ্জ করলাম। আচ্ছা, এই মডেলটা যখন কোনো একটা প্রজেক্টের রেসপেক্টে হবে, তখন ওখানকার যে কলম যে পজিশান আছে, সেই কলম পজিশান বা কলম লেআউট আছে তার রেসপেক্টে হবে। ওকে, তাহলে আমরা এই যে স্ট্রাকচারটা আছে সেটা মানে স্ট্যাট প্রোতে আমাদের মার্জ করতে হবে। তো মার্জ মডেল উইথ স্ট্যাট প্রো। এরপর কোন পজিশানে এখানে পেস্ট করতে বলছি, তো এখানে দরকার নেই কারণ এখানে আর তো কোনো স্ট্রাকচার নেই। হ্যাঁ, শুধুমাত্র একটা স্ট্রাকচার নেই আমরা অ্যানালাইসিস করবো, সেই জন্য এখানে কিছু দেওয়ার দরকার নেই। ইন কেস যদি কোনো একটা স্পেসিফাইড স্পেসে যদি বা স্পেড লোকেশানে যদি এটাকে পেস্ট করতে হয়, সেক্ষেত্রে এখানে কোঅর্ডিনেট দিতে হয়, আদারওয়াইজ দেওয়ার দরকার হয় না। করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, দেন প্রপার্টি, ডিফাইন। এখান থেকে যে কোনো স্ট্রাকচার নেওয়া যেতে পারে, রেক্ট্যাঙ্গুলার। তো এখানে নিয়ে নিচ্ছি আমরা, ধরো বাই ডিফল্ট এখানে কিছু একটা নিয়ে নিচ্ছি 0.3 ফর বিম। আর এখান থেকে নিয়ে নিচ্ছি কলামের জন্য হচ্ছে 0.4 বাই 0.3 অ্যান্ড ক্লোজ। এর পরে চেঞ্জেস করা যেতে পারে, বা আমরা বিমটা ধরো এখানে নিতে পারি 0.25, জাস্ট ক্লোজ। তাহলে এটা কি আসছে, এটা আছে তোমার বিম। তাহলে সিলেক্ট প্যারালাল টু এক্স, সিলেক্ট প্যারালাল টু জেড, assign to selected beam, assign yes. নেক্সট যেটা আছে এটা কলাম, সিলেক্ট
প্যারাল টু ওয়াই। ওকে, অ্যাসাইন টু সিলেক্টেড, অ্যাসাইন ইয়েস। এরপর এটা অ্যাসাইন হয়েছে কিনা দেখার জন্য 3D রেন্ডারিং। ওকে, 3D রেন্ডারিং করে দেখা গেল। এবার এখানে দেখবে একটা কর্নার রয়েছে, কর্নারটা কি আছে, গ্যাপ আছে। এই গ্যাপটাকেও ফিল করা যায় যদিও, তো কীভাবে ফিল করতে হয় সেটা পরবর্তীকালে, যেটা পরবর্তী যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে স্পেসিফিকেশান। সেই স্পেসিফিকেশান থেকে ডাউনলোড স্পেসিফিকেশান। আচ্ছা, তো এই গ্যাপটা ফিল করার আগে এই গ্যাপটার সাইজটা জানতে হবে, মানে কতটা এখানে আমার গ্যাপটা ক্রিয়েট হয়েছে। তো আমরা বিমের যেটা দিয়েছিলাম, বিমের ডেপথ দিয়েছিলাম 0.3। যদি আমরা প্রপার্টিটা চেক করি, এটা হলো আমাদের বিমের ডেপথ কত আছে, ওয়াইডি আছে 0.3। ওকে, তাহলে এগুলো যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি সেন্টার লাইন। তাহলে সেন্টার লাইনের যখন আমরা প্রপার্টিটা দেবো, তখন ওই 0.3টার সেন্টার লাইনের দুদিকে হাফ হাফ নেয়, মানে 0.3 এর হাফ যা হবে তাই। ওকে, 0.15, হ্যাঁ, আর 0.15 নিচে, 0.15 উপরে, মানে অ্যাকচুয়ালি 0.15এই তোমার হচ্ছে গ্যাপটা রয়েছে। তাহলে আমরা এখানে চলে যাব স্পেসিফিকেশান, ওকে, দেন বিম, এখানে চলে যাব অফসেট। হ্যাঁ, এবার এখানে বলছে যে স্টার্ট, ডিরেকশান, এক্স ওয়াই জেড, এগুলো বলছে। এগুলো কীভাবে পুট করবো আর বুঝবো কীভাবে, সেটার জন্য প্রথমে এখানে যেতে হবে। যে এখানে এই যে তিনটে আমরা যদি আলাদাভাবে দেখি, তাহলে এখানে এই গ্যাপটাকে ফিল করার জন্য হয় আমরা এই বিমটাকে মানে অফসেট করতে পারি, অথবা কলমটাকে অফসেট করতে পারি। তো এক্ষেত্রে আমি কলমটাকে অফসেট করবো, তাই এই কলমটাকে অফসেট করলেও হয়ে যাবে, অথবা বিমের এই দুটোর মধ্যে যে কোনো একটা বিমকেও অফসেট করলে হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি কী করবো, কলমটাকে চুজ করবো, যে কোনো একটা মেম্বারকে চুজ করতে পারে, ঠিক আছে। তো এখানে আমি দেখে নেবো তিনটে কালার রয়েছে, একটা হচ্ছে গ্রিন কালার, একটা রেড কালার, আর একটা হচ্ছে ব্লু কালার, ঠিক আছে। এই তিনটে কালার একটা স্টার্ট, এন্ড আর মিডিল কালার, এই তিনটেকে ইন্ডিকেট করে। এখানে আমরা দেখে নিতে পারি, সেটার জন্য লেভেলে যাব। এখানে স্টার্ট কালার রয়েছে গ্রিন, এন্ড কালার রয়েছে ব্লু। এটা চেঞ্জ করাও যেতে পারে, এখানে ক্লিক করলে চেঞ্জ করা যেতে পারে। যাই হোক, এখন চেঞ্জ করছি না। এখানে দেখা যাচ্ছে যেদিকে ব্লু আছে তার মানে এদিকটা এন্ড আছে। তাহলে আমরা যখন এখানে বিমে যাব অফসেট, তাহলে এখানে প্রথমেই হবে সেটা হচ্ছে এন্ড, কারণ আমরা কলমটাকে বাড়াতে চাইছি। কতটা বাড়াতে চাইছি, 0.15। কোন অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে, এই যে 0.15। আচ্ছা, এই যে সিস্টেমটা আছে এটা তো গ্লোবাল অ্যাক্সিসে আছে, সেজন্য এখানে গ্লোবাল থাকবে। যদি আমরা এটাকে সেট করি লোকালে, তাহলে সেক্ষেত্রে এখানে লোকালে করতে হবে। বাই ডিফল্ট এই হ্যাঁ, করেছো, প্র্যাকটিস করেছো? আচ্ছা ঠিক, ওকে। এবার দেন অ্যাড, ওকে, অ্যাড করার পর এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। ওকে, শুধুমাত্র এটা নয়, প্রত্যেকটা কর্নারে এটাকে সিলেক্ট করতে হবে। সেট করার পর ওকে, অ্যাসাইন টু সিলেক্টেড নেম, অ্যাসাইন ইয়েস। নাও এটাকে একটু এখানে দেখবে এটা একটু এগিয়ে গেছে, তো এটাকে আমরা চেক করতে পারি। 3D রেন্ডারিং, এখানে দেখো গ্যাপটা ফিল হয়ে গেছে। ওকে, এখানে একটা ওভারল্যাপ থাকবে, কারণ এটা উপরে নিয়ে মানে এটাকে বাড়ানো হয়েছে, তো এটা ওভারল্যাপ একটু থাকবেই। বাট এইভাবে এটাকে ম্যানেজ করা হয়, ঠিক আছে। কারণ এটার সাইজটা সমান নয়, এই সাইজটা একটু বড় আছে, সেই জন্য এই ওভারল্যাপটা দেখাচ্ছে এখানে। যাই হোক, এ পর্যন্ত হলো। এরপর আমরা চলে যাচ্ছি সাপোর্ট। ওকে, সাপোর্টে গিয়ে ক্রিয়েট, এখানে আছে দেখো ফিক্স সাপোর্ট, এখানে আরও অনেক সাপোর্ট রয়েছে। তো আপাতত আমরা ফিক্স সাপোর্টটা নেব, অ্যাড। এরপর ফ্রন্ট ভিউতে গেলাম,
যে সাপোর্টগুলোতে আমার যে নোটগুলোতে সাপোর্ট বসাতে হবে সেগুলোকে সিলেক্ট করলাম, দেন অ্যাসাইন টু সিলেক্টেড নোট। ওকে, সাপোর্টটাকে সিলেক্ট করতে হবে, সাপোর্ট নাম্বার 2, দেন অ্যাসাইন টু সাপোর্ট, অ্যাসাইন টু সিলেক্টেড নোট, অ্যাসাইন ইয়েস। সরি, এখানে কি পুরোটাতেই সিলেক্ট হয়ে গেছে, সেজন্য পুরোটাতে সাপোর্ট এসে গেছে। যাই হোক, কোনো অসুবিধা কিছু নেই। নো সাপোর্টটাকে আমরা কী করবো, এখানে অ্যাসাইন টু ভিউ করে দেবো, অ্যাসাইন ইয়েস, তাহলে সব কটাই চলে যাবে। আমি জাস্ট এখানে সাপোর্টটাকে নিলাম, নোট কার্সার দিয়ে জাস্ট নোটটাকে নিলাম, অ্যাসাইন টু সিলেক্টেড নোট, অ্যাসাইন ইয়েস। ওকে, এরপরে চলে যাব লোড অ্যান্ড ডেফিনেশনস। তাহলে জিওমেট্রির পার্ট মোটামুটি হয়ে গেছে। এখানে জিওমেট্রিতে আমরা হাইট নিয়ে নিয়েছি, বিল্ডিংয়ের হাইট এখান থেকে চেক করে নিতে পারি। বিল্ডিংয়ের হাইট এখান থেকে চেক করার জন্য এই যে 3.048, এখান থেকে ওইটা 3.048 আছে। ওকে, তো সব করা এরকমই আছে। এরপর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে জিওমেট্রির পার্টটা, তাহলে আমরা স্ট্রাকচার উইজার্ড দিয়ে করে নিয়েছি। এরপর জেনারেলে গিয়ে প্রপার্টি দিয়েছি, দেন স্পেসিফিকেশন করলাম, সাপোর্টে গেলাম, সাপোর্ট দিলাম, দেন লোড অ্যান্ড ডেফিনেশন। এখান থেকে লোড অ্যান্ড ডেফিনেশনসে আমরা লোড অ্যাপ্লাই করব, লোড কেস ডিটেলস অ্যাড, এখান থেকে সিলেক্ট করতে হবে ডেড লোড। এখানে নাম আমরা দিতে পারি, টাইটেল যে কোনো একটা, এখানে আমরা দিলাম ডিএল, ডেড লোড, দেন অ্যাড। এরপর আসছে লাইভ লোড, এল অ্যাড, ক্লোজ। ডেড লোডের মধ্যে অ্যাড, এখানে চলে যাব আমরা সেলফ ওয়েটের লোডের ডিরেকশানটা হবে ওয়াই, আর ফ্যাক্টর ওয়াই, এই ফ্যাক্টর -1 মানে কি নিচের দিকে হবে, কারণ ওয়াইটা তো ওয়াইয়ের ডিরেকশন প্লাস ওয়াইটা উপরের দিকে আছে, বাট লোডটা নিচের দিকে যাবে, তাই ফ্যাক্টরটা হবে -1। দেন অ্যাড, দেন মেম্বার লোডের জন্য এখানে আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করতে হয় বিভিন্ন জায়গায়। এখানে কত আছে, 3.048 বিল্ডিংয়ের হাইট আছে, বিল্ডিংয়ের হাইটটা আছে 3.048, আর এখানে আমরা বিমের হাইট নিয়েছি কত, 0.3। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, -0.3 তাহলে এটাই হবে বিল্ডিংয়ের ওয়ালের হাইটটা। আচ্ছা, ওয়ালের হাইটটা এটা ধরে নিলাম, আর আউটার ওয়ালটাকে আমরা যদি 10 ইঞ্চ ওয়াল ধরে নিই, তাহলে ইন্টু 10 ইঞ্চ ওয়াল মানে হচ্ছে 0.25 ইন্টু 20 কিলোনিউটন পার মিটার কিউব নিয়ে নিচ্ছি আমরা ইউনিট ওয়েটটা। তাহলে 13.74, ওকে, 13.75 আমরা নিতে পারি এখানে। ওকে, সিমিলারলি এটা যদি 5 ইঞ্চ হয় তাহলে এটাকে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 6.87। ওকে, সো 6.9 আর 13.75 এটাই নেওয়া যেতে পারে। তাহলে আমরা এখানে নিয়ে নেব ডেড লোড অ্যাড মেম্বার লোড মাইনাস 13.75। ওকে, এছাড়া এটাতে আবার রিডাকশানও করা যেতে পারে। ওপেনিংয়ের জন্য আউটার ওয়ালে 10%, আউটার ওয়ালে যদি আমরা 10% ওপেনিং নিই, সেক্ষেত্রে এখানে একটু ভ্যালুটা কমানো যেতে পারে। ওকে, বাট আপাতত মোটামুটি আমরা এটাই নিয়ে নিচ্ছি 3.75, তাই 13.75 অ্যাড। আরেকটা হচ্ছে তোমার 6.87, 6.9ই ধরে নাও, 6.9 গ্লোবাল অ্যাক্সিস। ওকে, জিওয়াই অ্যাড। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা ফ্লোর লোডে চলে গেলাম।
ফ্লোর লোড এখানে প্রেশারটা কত। ওকে, তো ডেড লোডের মধ্যে এখানে যে প্রেশারটা আমরা নেব, যেহেতু আমরা এখানে কোনো স্ল্যাবের মডেল করছি না, সেক্ষেত্রে যেহেতু স্ল্যাবের মডেল নিচ্ছি না, সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে স্ল্যাবের লোডটা ক্যালকুলেট করে নেবো। ওকে, তো স্ল্যাবের লোডটা কীভাবে ক্যালকুলেট করবো, 0.125 5 ইঞ্চি স্ল্যাব নিচ্ছি, আর 25 কিলোনিউটন পার মিটার কিউব। ওকে, এটা 3.1, ওকে 3.125, তাহলে প্রেশারটা হবে 3 মাইনাস 3.125। ওকে, 3.125 করে দিলাম। এবার এখানে কি চাইছে, ওয়াই রেঞ্জ চাইছে, তাহলে ওয়াই রেঞ্জটা আমরা কতটা দেব, ওয়াই রেঞ্জটা আমরা দেবো এখান থেকে, ডাবল ক্লিক করো, 15.240। ওকে, মিনিমাম 0, মিনিমাম এখানে 0। ওকে, ওয়াই 0, ম্যাক্সিমাম কত আসছে এখানে 15.240, 15.240, 15.24। ওকে, আচ্ছা এক্স রেঞ্জ জেড রেঞ্জ দেওয়ার দরকার নেই, কারণ আমরা পুরো বিল্ডিংটাতেও, পুরো যতটা স্ট্রাকচার আছে পুরোটাতেই আমরা এই লোডটা অ্যাপ্লাই করতে চাইছি। গ্লোবাল ওয়াই থাকবে, ওয়ান ওয়ে ডিস্ট্রিবিউশন নয়, পুরোপুরি টু ওয়ে ডিস্ট্রিবিউশনই হবে। ওয়াই রেঞ্জ দিয়ে আমরা ইউজ করছি, এগুলো 0 আছে, দেন অ্যাড। ওকে, এখান থেকে দেখা যাচ্ছে, এরপর সেলফ ওয়েট, অ্যাসাইন টু ভিউ, অ্যাসাইন, ইয়েস, ক্লিয়ার। এরপর আসছে এই যে লোডটা, এটা কি আছে 10 ইঞ্চির লোড যেটা আছে, তাহলে 10 ইঞ্চির আমরা ধরে নিচ্ছি আউটার ওয়ালে আছে। সেক্ষেত্রে আমরা কী করবো, আউটার যে ওয়ালগুলো আছে এইভাবে একটা একটা করে সিলেক্ট করব। ঠিক আছে, একবারে সিলেক্ট করলে তাহলে কিন্তু কলামগুলোও সিলেক্ট হয়ে যাবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রত্যেকটা সিলেক্ট করা হলো এইভাবে, একবার চেক করে না হোক কোনো কলম সিলেক্ট হয়েছে কি না। এখানে দেখো কোনো কলম সিলেক্ট হয়নি। ওকে, ডাইরেক্ট কোনো কলমের উপর লোড পড়বে না, বিমের থ্রুতে কলমে লোড ট্রান্সফার হবে। তো অ্যাসাইন টু সিলেক্টেড বিম, অ্যাসাইন, ইয়েস। এখানে লোডগুলো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে না। তাহলে আমরা এখানে লেভেলে চলে যাব, গিয়ে এখানে স্কেল, অ্যাপ্লাই ইমিডিয়েটলি, এখানে আছে ডিস্টেন্স ফোর্স, এটাকে কমাতে থাকতে হবে। এই ভ্যালুটা কমাচ্ছি, তার মানে কি হচ্ছে, এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটা দেখায়। এবার সেই ভ্যালুটা আর এই ভ্যালুটা যদি সেম না হয় সেক্ষেত্রে ছোটো দেখাবে। ঠিক আছে, এখানে যেমন 1500 এলবি ফিট, ওকে, এলবিএ পার ফিট পার মিটার দেখাচ্ছে। তো এটাকে কমানোর ফলে কী হবে, ওই ভ্যালুটা দেখাবে। এখানে অ্যাপ্লাই ইমিডিয়েটলি মানে যখনই চেঞ্জ করবো তখনই দেখাবে, অ্যাপ্লাই। ওকে, তাহলে এখানে লোডটা দেখাচ্ছে। ওকে, ব্লু দেখাচ্ছে মানে ওটাই সিলেক্টেড আছে, যেটা ব্লু হবে সেটা সিলেক্টেড, যেটা গ্রিন হবে সেটা আনসিলেক্টেড। তো এখানে দেখো এটা জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে কোশ্চেন মার্ক রয়েছে, তার মানে কি এটা এখানে অ্যাসাইন হয়নি। তাহলে আমরা চলে যাচ্ছ ভিতরে। ঠিক আছে, ইনার ওয়ালের জন্য, তাহলে ইনার ওয়ালেরগুলো সিলেক্ট করছি আমরা। এইভাবে প্রত্যেকটা সিলেক্ট করো যেভাবে আউটার করেছিলে, আবার এইভাবে সিলেক্ট করছি। এগুলো সিলেক্ট করা হলো, তাহলে ইনার ওয়ালগুলো প্রত্যেকটা এসে গেল। ওকে, দেন অ্যাসাইন টু সিলেক্টেড বিম, অ্যাসাইন, ইয়েস। আবার ফন্ট থেকে যদি এবার চেক করা যায় তাহলে বোঝা যাবে, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা 6.9, যেহেতু এর অর্থাৎ লোডের ভ্যালুটা কম, তাই এখানে লাইনটাও, লোডের যে লাইনটা আছে সেটাও কম দেখাচ্ছে, আবার সামনেরটা থেকে এটা বড় দেখাচ্ছে। তাহলে এটা হয়ে গেল তোমার লোড, ডেড প্রাইমারি যে ডেড লোডটা সেটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার চলে আসছে আমরা লাইভ লোডে, অ্যাড করলাম লাইভ লোডটা অ্যাজ এ ফ্লোর লোড আসবে। তাহলে এটা লাইভ লোডটা আমরা দিয়ে দিচ্ছি
-2.5, ওকে 2.5 দিচ্ছি। আর এখানে একটা আছে, প্রবলেম এই যে ছবিটা আসছে তোমাদের যে ব্ল্যাঙ্ক স্ক্রিন ছবিটা এখানে ছবি এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে রেঞ্জ, সাইন সেখানে ব্লগি সাইন আসছে সেটা হচ্ছে আলো কত, স্যার 15.240, ওকে। সো এখান থেকে আমরা 15 পুরোটাই ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি এর পরবর্তীকালে এর ফ্লোর হবে, সেই জন্য আমরা এখানে যখন আমরা 10 ইঞ্চ ওয়াল দিয়েছিলাম, হ্যাঁ, তখন এর উপরেও পর্যন্ত লোডটা দিয়েছি। যদি এটাই এন্ড হতো তাহলে এখানে আমরা প্যারাপিটের হাইটটা দিতাম, মানে এতটা লোড এখানে আর প্রয়োজন ছিল না, ঠিক আছে। ইন ফিউচার যদি প্রভিশন ধরে নিচ্ছি এই বিল্ডিংটার প্রভিশন আছে, ইন ফিউচার আমরা আরও একটা ফ্লোর করবো, সেক্ষেত্রে এখানে ওয়ালের লোডটা ধরে রেখে ডিজাইন করতে হবে। আর যদি এটাই লাস্ট হয় তাহলে এখানে আর ওই 10 ইঞ্চি বা পুরো ওয়ালটার লোড নেওয়ার দরকার নেই, তার কারণ এখানে তো প্যারাপেট ওয়াল থাকবে, সেখানে তার হাইটটাও কম থাকবে, সেক্ষেত্রে এখানে লোডটাও কম হবে, ওকে। এবং এইরকম প্রভিশনে আবার লাইভ লোডের ক্ষেত্রেও চেঞ্জেস হবে। লাইভ লোডের ক্ষেত্রে যদি আমরা ওটাকে এন্ড ধরে নিই তাহলে কী হবে, এখানে মানে আপ টু সেকেন্ড লাস্ট পর্যন্ত -2.5 হবে, আর একদম লাস্টের জন্য 1.5 হবে। কিন্তু যেহেতু আমরা ধরে নিচ্ছি যেটা ইন ফিউচার আবার এই বিল্ডিংটাকে আরও একটা ফ্লোর হয়তো বাড়ানো যেতে পারে, তো সেই জন্য আমরা এখানে কী করছি, 2.5টাকে, ওকে, পুরোপুরি আমরা নিয়ে নিচ্ছি। এখানে কত হচ্ছে 15.240, তো 15.240 দিয়ে অ্যাড করলাম, ক্লোজ। এগুলো লাইভ লোডের মধ্যে চলে আসছে। এছাড়াও ডেড লোডের মধ্যে আরও কিছু কিছু প্রভিশনস রয়েছে, এগুলো লাইভ লোডে ইনক্লুড, ডেড লোড লাইভ লোড মোটামুটি এটা হলো। এছাড়াও কিছু কিছু থাকে, যেমন এখানে যে আমরা ওয়ালের লোড নিয়েছি ডাইরেক্ট, শুধু ব্রিকটাই নিয়েছি, এছাড়া প্লাস্টারের জন্যও নিয়ে নিতে হয়, ঠিক আছে। প্লাস্টারের জন্য নিতে হয়, আবার কিছু রিডাকশানও করতে হয়। সেই সময় যখন আমরা প্লাস্টারের লোডটা নেবো তখন আবার রিডাকশানও করবো, কারণ তখন লোডটাও অনেক বেড়ে যাবে অনেক। এখানে তো এমনি ব্রিকের লোডটা 13.75 আছে, আবার যদি প্লাস্টার নেই সেক্ষেত্রেও লোডটা বেড়ে যাবে। তো তখন আমরা এক্স্যাক্টলি একটু ইকোনমিক করার জন্য যেসব উইন্ডোগুলো আছে, ঠিক আছে, সেই উইন্ডোর যে গ্যাপগুলো আছে, মানে উইন্ডোর যে উইন্ডো মানে কি ওপেনিং আছে, সেখানে ব্রিক মেটেরিয়াল তো সেখানে নেই, তো সেক্ষেত্রে সেইগুলোকে মোটামুটি 10%, গ্রাউন্ডের জন্য 20%, আর বাদবাকিগুলো 10% মতো আমরা ডিডাকশান করে দিই, মানে বোথ প্লাস্টার লোডের সঙ্গে আবার তোমার ব্রিকের লোডের ক্ষেত্রেও করে দেওয়া হয়। তো যাই হোক, আমি ওটার অতটা ডিটেলস এখানে যাইনি। হ্যাঁ, মোটামুটি এটা করলেও হবে, কারণ যেহেতু আমরা প্লাস্টার ধরিয়ে নিই, আবার এখানে যেমন আমরা প্লাস্টার ধরিয়ে নিই, কিন্তু আরেকটা জিনিস ধরেছি, সেটা হচ্ছে টোটালটাই আমরা মানে সলিড ওয়াল ধরেছি। তো সেক্ষেত্রে যদি সেরকম দেখা যায় তো এই লোডটা একটু বেশি আছে, ওকে, একটু বেশি আছে, খুব একটা বেশি নেই, একটু বেশি আছে, তো এতে কাজ চলে যাবে, অসুবিধা নেই। আর পারফেক্টলি করতে গেলে তাহলে ওই জিনিসগুলো ধরতে হবে, পুরো প্লাস্টারের লোডটাও ধরতে হবে, প্লাস যেগুলো ওপেনিং আছে সেগুলো রিডাকশানও করতে হবে, এবং এই জিনিসগুলোকে একটা শিটে লিখে তারপর সাবমিট করতে হয় যখন লোড ক্যালকুলেশনস আমরা দিই, ওকে। এরপরে চলে আসছি আমরা লোড কেস ডিটেলস অ্যাড, ওকে। আচ্ছা, এখান থেকে জাস্ট ডেড লোড লাইভ লোড দিয়ে একবার আমরা অ্যানালাইসিসটা একবার করে নিই, তাহলে সুবিধা হবে। তো ডিফাইন কম্বিনেশানে গিয়ে আমরা এখান থেকে ডিফাইন কম্বিনেশান দিয়ে, ওকে, নিজের থেকে এখানে কম্বিনেশান দিতে পারি, মানে ফ্যাক্টর অফ সেফটি দিতে পারি, অথবা অটো লোড কম্বিনেশনও দিতে পারি। তো এখন এটা আমরা না করে একবার উইন লোডটা একবার দিয়ে দিই, উইন লোড। আচ্ছা, উইন লোড নেওয়ার আগে একটা জিনিস দেখে নিতে হবে, এটার লেন্থ, হাইট অ্যান্ড উইথ। লেন্থে আমরা বোধহয় এটাকে দিয়েছিলাম কত, 13.716, উইথে দিয়েছি আমরা কত, 15.240, অ্যান্ড হাইট দিয়েছি আমরা 15.240, ওকে। তাহলে উইন্ড ডেফিনেশন, দেন অ্যাড, এখান থেকে আমরা উইন্ড 1 নাম থাকলো, অ্যাড করলাম, আবার এটা কি করলাম, অ্যাড, এখানে চলে আসলাম ক্যালকুলেট অ্যাজ পার এসি,
এখানে 2010 লেটেস্ট যেটা ভার্সন রয়েছে। ক্যাটাগরিটা আমরা 3 ধরলাম কলকাতার জন্য। আচ্ছা, এটার হাইট হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, ওকে। আচ্ছা, এক্সপোজার এখানে সি। এটা বিল্ডিং স্ট্রাকচার, এগুলো সবই IS 875-এ আছে বার্ষিতে। আচ্ছা, দিয়ে এটাকে অ্যাপ্লাই। এরপর আছে বিল্ডিং মেন ডেটা। বিল্ডিং মেন ডেটাতে রয়েছে বিল্ডিং হাইট, এখানে হচ্ছে 15.24 মিটার। এরপর রয়েছে হচ্ছে তোমার কত আছে, এটাও 15.24, তাহলে এখানেও দিয়ে দাও 15.24। আচ্ছা, এরপর এটা কত আছে 13.716, তাহলে এগুলো সব মিটারে বোঝাতে হবে, মিটার। আচ্ছা, ফ্রিকোয়েন্সি 1, ওকে। ড্যাম্পিং রেশিও 0.01, ওকে। ড্যাম্পিং 0.01 না করে 0.05, ওকে, 5% করে দিচ্ছি। হ্যাঁ, পার্সিয়ালি এনক্লোজ বিল্ডিং, তো এনক্লোজ বিল্ডিং করে দেওয়া হলো, দেন অ্যাপ্লাই। এরপর আসছে তোমার বিল্ডিং প্রেশার। এখানে লিওয়ার্ড আছে, উইন্ডো, তো উইন্ড ওয়ার্ড নিয়ে নিলাম, নিয়ে এটাকে অ্যাপ্লাই। এখানে দেখো হাইটের রেসপেক্টে সমস্ত প্রেশারগুলো এখানে জেনারেট হয়ে গেছে, অ্যাপ্লাই, দেন ওকে। এটা ম্যানুয়ালি করা যায়, ম্যানুয়ালি করেও দেওয়া যেতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে ইকুয়েশান ইউজ করতে হয়। দেন অ্যাড ফ্যাক্টর, এখানে অ্যাড করলাম 1, মানে এটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, এক্সপোজার বলতে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। অ্যাড ক্লোজ। একবার দেখে নেবে যে এখানে ইন্টেন্সিটি কতটা উঠেছে, এখানে ইন্টেন্সিটি কতটা উঠেছে মানে ইন্টেন্সিটিটা ক্রিয়েট হয়েছে। আর যদি এই কথাটা না ওঠে তাহলে জেনে রাখবে যেটা ঠিকঠাক হয়নি, মানে ডেফিনেশনটা ঠিকঠাক দেওয়া হয়নি। এরপর এক্সপোজারটাকে অ্যাসাইন টু ভিউ, অ্যাসাইন ইয়েস, তাহলে সবগুলোতে এসে গেছে। এখানে ক্লিক করতে পারে, ক্লিক করে দেখা যেতে পারে পুরোটাতে নিয়ে নিয়েছে। আচ্ছা, এরপরে আমরা কি করবো, উইন্ডের লোড কেস দেবো। এটা তো ডেফিনেশনটা হলো, অ্যাপ্লাই করতে হবে। উইন্ডের লোড কেসের জন্য এখানে যাচ্ছে দেখো উইন্ড, এখানে নাম দিচ্ছি ধরো আমরা WX+, মানে এক্স ডিরেকশান থেকে, এক্স প্লাস ডিরেকশান থেকে আসবে, WX মাইনাস ডিরেকশান থেকে, দেন WZ+, দেন WZ মাইনাস করে নিলাম, দেন অ্যাড। এখান থেকে চলে গেলাম উইন্ডলোডে গিয়ে এখানে দেখো 15.240, ওকে। আচ্ছা, পুরো এক্সের ডিরেকশানটা, পুরো এক্সের পার্টটা, মানে এক্সের যে ওয়ালটা আছে সেই ওয়ালে ফেলতে চাইছি, এবং জেডের যতটা আছে ততটাই ফেলতে চাইছি, ঠিক আছে। এখানে এটা চেঞ্জেস করার দরকার নেই। 0 মিনস টোটাল, ওকে, হোল অ্যাক্সিস। আর কোনো একটা রেঞ্জ দিলে মানে দেওয়া মানে শুধুমাত্র ওইটুকু পার্টে পড়বে, তো এক্ষেত্রে রেঞ্জ দেওয়ার দরকার নেই। আর পাশে কোনো স্ট্রাকচারও নেই যে ওর উপরে গিয়ে পড়বে, এখানে একটাই স্ট্রাকচার আছে, সেক্ষেত্রে হোল আমরা নিয়ে নিলাম। দেন অ্যাড ক্লোজ। এখানে চেক করা যেতে পারে, এই যে লোডটা পড়েছে, সাইড ফ্রন্ট ভিউ থেকে দেখলে বোঝা যাবে যে লোডটা পড়ে গেছে, ওকে। সিমিলারলি অ্যাড, আবার উইন্ড লোড। এখানে যে ফ্যাক্টরটা এখানে হবে এক্স অ্যাক্সিস উইন্ডওয়ার্ড ফেস, এখানে ফ্যাক্টরটা মাইনাস হবে, কারণ এর আগেরটা প্লাস ছিল বলে আমরা এখানে কোনো চেঞ্জেস করিনি। এখানে ক্ষেত্রে মাইনাস হবে, 15.240, অ্যাড। এরপর আসছে কোনটা, Z+, গিয়ে আবার উইন্ডে গেলাম, এই যে জেড দিলাম, দিয়ে এখানে 15.240, অ্যাড। Z মাইনাস, আবার উইন্ডোতে গেলাম, এখানে গিয়ে Z-1, 15.240, অ্যাড। আচ্ছা, Z+টা এবার চেক করে নেওয়া যাক। হ্যাঁ, যেটি ঠিক আছে। এখান থেকে এটাকে 3D করে দেখা যেতে পারে। প্রথমে X+, X মাইনাস, Z+, Z মাইনাস, ওকে, এটা হয়ে গেল। এইবার আমরা চলে যাব ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি দেওয়ার জন্য লোড কেস ডিটেলস, অ্যাড। এবার যেটা বলছিলাম আগে, ডেফিনেশান দিয়ে এখান থেকে ম্যানুয়ালি দেওয়া যেতে পারে, অথবা অটোলোড কম্বিনেশান দিয়ে এখান থেকে অটোলোড কম্বিনেশান করেও আমরা দিতে পারি। তো অটোলোড কম্বিনেশানে এখানে দেখো ইন্ডিয়ান কোড দেওয়া রয়েছে, তো ইন্ডিয়ান কোড, এখানে জেনারেল স্ট্রাকচার, স্টিল প্লাস্টিকতে নয়, জেনারেল স্ট্রাকচার, এরপর জেনারেট লোড। এই যে ফ্যাক্টর অফ সেফটিগুলো জেনারেট হয়েছে, এটা পার্ট বাই পার্ট
তৈরি করে, দেন অ্যাড দেন ক্লোজ। এখানে ফ্যাক্টর অফ সেফটি অ্যাড হয়ে গেছে। ওকে, এরপর আমরা চলে যাব অ্যানালাইসিস। ওকে, এই যে অ্যানালাইসিস প্রিন্টের উপর ক্লিক করব। এখানে লেখা রয়েছে ওকে পারফর্ম, ওকে পারফর্ম অ্যানালাইসিস, ওকে প্রিন্ট অল, প্রিন্ট অল অ্যাড ক্লোজ। এখন অ্যানালাইসিস সেভ। যদি এখানে কোনো এরর এবং ওয়ার্নিং এরর যদি না থাকে তাহলে আমরা পরেরটাতে যেতে পারি। তো এখানে দেখো 0 এরর 0 ওয়ার্নিং। ওকে, দুটো নোটস আছে, তো দেখে নাও এখানে কী বলছে। নোটস এটা বলছে ইফ দ্য ফ্লো ডায়াফ্রাম ইজ প্রেজেন্ট দেন দ্য মডেল উইন্ডো ডেফিনেশনস। ওকে, তো এগুলো ইগনোর করা যেতে পারে। ওকে, টোটাল অ্যাপ্লাইড লোড, এখানে টোটাল যে যা যা রেজাল্টস আছে সেগুলো এখানে এসে গেছে, দিয়ে এটাকে ক্রস করে দিলাম। তার মানে এটা আমাদের কী হলো, লোডের অ্যানালাইসিসটা হয়ে গেছে। হ্যাঁ, এর উপর ডাবল ক্লিক করলে এখানে শেয়ার, ওকে রিফ্লেকশন কত এসছে, এখানে যে ফ্যাক্টর অফ সেফটি মানে লোড কেসের সাথে সেগুলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লোড কেসের জন্য কী কী রিফ্লেকশান এসছে সেগুলো এখানে দেখা যায়। হ্যাঁ, এগুলো এখান থেকে সেই ডেটাগুলো নিয়ে ম্যানুয়ালি যেমন আমরা কী করি, এখান থেকে অ্যানালাইসিসটা করে নিয়ে অনেক সময় কী হয় এক্সেলের মাধ্যমে আমরা ডিজাইন করতে পারি। তো সেক্ষেত্রে এখান থেকে ডেটাগুলো নিয়ে কিন্তু আমরা করে দিতে পারি। এবং যারা ম্যানুয়ালি করে এক্সেলের মাধ্যমে, কারণ কোনো যদি প্রফেশনালি কেউ করে এক্সেল শিট বা হাতে ক্যালকুলেশন করে জমা দিতে হয়, সেক্ষেত্রে এই অ্যানালাইসিস মানে যে অ্যানালাইসিস যে রিপোর্টটা সেটা কিন্তু কাজে লাগে। মানে এই অ্যানালাইসিসের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে ইউজ করা হয়। যাই হোক, আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এরপর আমরা চলে যাব ডিজাইনে। ওকে, সো ডিজাইনে যাওয়ার আগে আমরা এখানে একটা জিনিস করে নিতে পারি, সেটা হচ্ছে এটাকে মিলিমিটার করে নিতে পারি। ওকে, টুলসে চলে যাব, সেট কারেন্ট ইনপুট ইউনিট, এটাকে মিলিমিটার আর এটাকে নিউটন করে দেবো, দেন ওকে। তাহলে কী হবে, এগুলো পুরোটাই এখন মিলিমিটারে আসছে। এরপর আমরা চলে যাব ডিজাইন। ডিজাইনে গিয়ে এখানে অপশান আছে কংক্রিট, স্টিল আছে, কংক্রিট আছে, তো আমরা কংক্রিট ডিজাইন করব। এখান থেকে কোডটাকে সিলেক্ট করব IS456, ডিফাইন প্যারামিটার, এখানে যে ব্রেস, তাহলে এখানে কী লিখছে প্রথমে, কলম ব্রেস ইন বোথ ডিরেকশন, কলম অ্যাক্সিয়াল force will be used for design and column only based in y direction. Okay, column only based in local z direction, column unbraced in either direction. তো এখানে আমাদের কী করতে হবে, কলম আর বিম দুটোই তো কী আছে, বোথ সাইডে আমাদের ফিক্সড কানেকশান রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এটা নেব অ্যাড। ক্লিয়ার কভারের জন্য আমরা 40 নেব, বিমের কলমের জন্য 25, ওকে, বা 30 mm যদি আমরা নিই, 25 নিয়ে নিচ্ছে বিমের জন্য। আচ্ছা, FC এখানে M25 অ্যাড। ওকে, ম্যাক্সিমাম মেন এখানে আমরা নিচ্ছি 415 বা 500 নিয়ে নিলাম। ওকে, 500, সেকেন্ডারি 415, ম্যাক্সিমাম মেন যেটা আছে সেটা আমরা নিচ্ছি 16 রড, ম্যাক্সিমাম সেকেন্ডারি 8 রড, মিনিমাম মেন নিয়ে নিচ্ছি আমরা 10, আর মিনিমাম সেকেন্ডারি এখানে নিলাম 6। আচ্ছা, বিম এবং কলমের জন্য ডিফারেন্ট আমরা নিতে পারি না, বা একবারে পুরোটা করে দেওয়া যেতে পারে। তাহলে এখানে চলে এসছে এই ইনফরমেশানগুলো। এরপর কমান্ডসে যাব, ডিজাইন বিম, ডিজাইন কলাম। আচ্ছা, স্ল্যাব তো আমাদের কাছে নেই, কারণ আমরা স্ল্যাবের করিও নি, জাস্ট ওর লোডটা দিয়ে দিয়েছি, অ্যাড ক্লোজ। এই জিনিসগুলো চলে এসছে। তাহলে ব্রেস যেটা আছে সেটা কী হবে, অ্যাসাইন টু ভিউ, অ্যাসাইন ইয়েস। আচ্ছা, সিলেক্ট প্যারাল টু ওয়াই, এটা কলামের কভার, অ্যাসাইন টু সিলেক্ট নো বিমস, অ্যাসাইন। এবার ক্লিয়ার কভার, সিলেক্ট প্যারাল টু এক্স, সিলেক্ট প্যারাল টু জেড,
দেন অ্যাসাইন টু সিলেক্টেড ভিউ, এরপর আসছে এফসি, এটাকে অ্যাসাইন টু ভিউ, ওকে। M25 কংক্রিট, ওকে। এফআইএম এটাও আমরা অ্যাসাইন টু ভিউ করলাম, অ্যাসাইন টু ভিউ ম্যাক্সিমাম মেন, এটাকেও অ্যাসাইন টু ভিউ করে দিলাম। ম্যাক্সিমাম সেকেন্ডারি এটাকেও আমরা অ্যাসাইন টু ভিউ করে দিলাম। এরপরে আসছে মিনিমাম সেকেন্ডারি অ্যাসাইন টু ভিউ, কারণ এগুলো সবার জন্য আমরা একই প্রভিশন কনসিডার করেছি, তাই যদি আলাদা আলাদা করো সেক্ষেত্রেও আমরা করতে পারি, ওকে। তো মিনিমাম সেকেন্ডারি অ্যাসাইন টু ভিউ, অ্যাসাইন, ইয়েস। এরপর আসছে ডিজাইন বিম। ডিজাইন বিমে কী হবে, বিম হিসাবে ডিজাইন হবে যেগুলো হরাইজন্টাল মেম্বার আছে, ওকে। অ্যাসাইন, ইয়েস। ডিজাইন কলাম, ইয়েস। তাহলে এটা হয়ে গেল। এরপর অল করে দিলাম, অ্যানালাইজ, অ্যানালাইসিস, সেভ। এবার এখানে এরর বা ওয়ার্নিং এসছে কিনা দেখতে হবে। এখানে কিন্তু ওয়ার্নিংগুলোকে, যদি কোনো ওয়ার্নিং এসে থাকে সেগুলো কিন্তু ইগনোর, যদি লেস দ্যান 5 আসে তো ঠিক আছে, কিন্তু বেশি এলে কিন্তু চেক করতে হবে, কারণ ওয়ার্নিং যদি কোনো বিম ফেল করে সেটা কিন্তু এররে দেখাবে না, ওয়ার্নিংয়ে দেখাবে, তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে চলে গেলাম রেজাল্ট, এখানে দেখো কংক্রিট ডিজাইন, ওকে। এখানে সমস্ত ইনফরমেশান দিয়ে দিয়েছে বিম নাম্বার হিসেবে, হ্যাঁ। এবং নিচের দিকে কলমগুলো দেখাবে, এই যে কলম নাম্বার, ওকে। M25 দেওয়া রয়েছে, ওকে। আচ্ছা, রড কিসে 12 রড, ওকে, প্রোভাইড, ওকে। 12 রড করে দেওয়া হয়েছে, ঠিক আছে, মেন এনফোর্সমেন্টে। এছাড়াও আমরা এখান থেকে দেখতে পারি। এরপর ডাবল ক্লিক করলাম, কংক্রিট ডিজাইন, ওকে। আচ্ছা, এখানে আমরা একটু বেশি দিয়ে দিয়েছিলাম কলমের সাইজটা একটু কমিয়ে দিই আমরা এখানে, জেনারেল প্রপার্টি, সেই জন্য এত রড দেখাচ্ছে। এটা কত 400 mm রয়েছে, এটাকে আমরা 300 mm করে দিই, চেঞ্জ, ক্লোজ। এটাকে আরেকবার রান করে দিচ্ছি। ওকে। এরপর আমরা এখানে ডাবল ক্লিক করে দেখছি 4টে রড দেওয়া রয়েছে, কত 16 রড, এটাই ঠিকঠাক আছে। আচ্ছা, বিমটা কত আছে, বিমটা দেখো, বিমে যদি দেখা যায় তাহলে 3টে 6টা দেওয়া রয়েছে, ওকে। 6টা সবই কি 16 রড দিয়েছে, 3টে 16 রড, 3টে 12 রড, আচ্ছা, উপরে 16 নিচে 12 দিয়েছে। যাই হোক, একটু বেশি দেখাচ্ছে এখানে। পার্সেন্টেজ অফ স্টিল বিমের দিকে কত দেখাচ্ছে এখানে, পার্সেন্টেজ অফ স্টিল 0.89, ওকে। তো এটা রিজনেবল, 1% এটা দেখাচ্ছে আছে। সাধারণত আমরা 1%ই দিই, এখানে 0.89, ওকে, ঠিকই আছে। এই পর্যন্ত আমাদের কংক্রিট ডিজাইন হয়ে গেল। এরপর এটার আরেকটা আছে, সেটা হচ্ছে কংক্রিট ডিজাইন করার পর আরেকটা আছে অ্যাডভান্স কংক্রিট ডিজাইন, যেটা এখানে রয়েছে কংক্রিট ডিজাইন। এখানে আমরা চলে যাব। এখানে চলে যাওয়ার পর প্রথম আমরা কি করব, এখানে আছে কংক্রিট, আমরা চলে যাব এনভেলপস, ওকে। এনভেলপস একটা ক্রিয়েট করতে হবে, নিউ এনভেলপ। এখানে ধরো নাম দিলাম সিডি কংক্রিট ডিজাইন, দেন ওকে। এখানে কোন ওকে লোডগুলোকে নিয়ে আমরা ইউজ করতে চাইছি সেগুলোকে নিয়ে এখানে, মানে কোন ফ্যাক্টরগুলোকে ইউজ করে, লোডগুলোকে ইউজ করে আমরা ডিজাইন করতে চাইছি সেগুলো এখানে দেখবো আমরা, ওকে। এখানে যত কম্বিনেশন আছে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি আমরা, এটাকে ট্রান্সফার করে দিচ্ছি এবং ট্রান্সফার অল করে দাও, এখানে ট্রান্সফার অল করে দিলাম, দিয়ে এখানে ওকে, ওকে। এখানে ওই যে ডাইনামিক লোডগুলো আছে সেগুলোর একটা করে ওয়ার্নিং দিচ্ছে, তো কোনো অসুবিধা নেই। আমরা ওগুলোকে ইনক্লুড করতে চাই, সেটাই জিজ্ঞেস করছি, ইনক্লুড করতে চাও কি চাও না। আচ্ছা, এটা যদি লোয়ার ভার্সন হয় আর তারা দেখায় না, এগুলো আপার ভার্সন আছে তাহলে দেখাচ্ছে, মানে SS4 যদি হয় সেগুলো দেখাবে না। আচ্ছা, মেম্বারসে চলে গেলাম, গিয়ে এখান থেকে আমরা কী করবো, মেম্বার তৈরি করব, ওকে।
তাহলে মেম্বার কীভাবে তৈরি করবে, এখানে একটা সমস্যা আছে। আমরা যদি দুটো এখানে এইভাবে দুখানা অবজেক্ট এইভাবে সিলেক্ট করি তাহলে এটা পুরোটা ধরে একটা মেম্বার করে দেবে। ওকে, আমি যদি এখানে করি রাইট ক্লিক ফর্ম মেম্বার, ওকে, তো এখানে দেখবেন নিচেরটা পুরোটা, এখানে একটা মেম্বার কার্সার রয়েছে, নিচেরটা পুরোটা একটা মেম্বার নিয়ে নিচ্ছে। এইভাবে না করে আমরা কি করব, টপ ভিউতে যাব, একদম এইভাবে একটা করে একটা ছেড়ে, মানে কানেক্টিভিটি যে না রেখে আমরা কী করবো, ওকে, এখান থেকে কী করে দেবো, দেখো ফর্ম মেম্বার, তাহলে কি আসছে এখানে নিজের থেকে যাবো নিজের চেয়ে তো এখানে আমরা কি করব, বিম কার্সার নেব, পুরোটা এইভাবে সিলেক্ট করব, এটা একটা বাদ দিয়ে একটা, হ্যাঁ, দিয়ে এখানে অটো ফর্ম মেম্বার। তাহলে কী হবে, তখন আমাদের একটা একটা করে হচ্ছিল, এখানে কী হবে প্রত্যেকটা একবারে মেম্বার হয়ে যাবে। আবার এটাকে নিলাম, অটো ফর্ম মেম্বার, ঠিক আছে, হয়ে গেল। এবার চলে আসছি আমরা কলমের ক্ষেত্রে কী হবে, একটা বাদে একটা করতে হবে, এটাও সেই একই সিস্টেম। ওকে, অটো ফর্ম মেম্বার, আবার এটাকে নিলাম, অটো ফর্ম মেম্বার। জাস্ট একবার মেম্বার কার সাথে চেক করে নেওয়া যাক যে সবগুলো মেম্বার এখানে এসছে কিনা। আচ্ছা, এই দিকের এই যে বিমগুলো হয়নি, তাহলে কী হবে, আবার টপ ভিউতে গেলাম, বিম কার্সার, এগুলো নিলাম, অটো ফর্ম মেম্বার, আবার এটাকে নিলাম এবং লাস্টেরটা নিলাম অটো ফর্ম। তো আরেকবার একটু চেক করে নেওয়া যাক। ওকে, তাহলে কিন্তু এখানে সমস্ত স্ট্রাকচারটাই মেম্বার ক্রিয়েট হয়ে গেছে। এরপর কি আছে, স্ল্যাব তো আমাদের কাছে নেই, আমরা চলে যাচ্ছি গ্রুপ অ্যান্ড ব্রিফ। ওকে, এখানে নিউ ব্রিফ বলতে এখানে সমস্ত, এখানে জাস্ট নামটা আমি দিয়ে দিই, তারপরে বলছি বিম। এখানে কোন কোড অনুযায়ী করবো আমরা, IS 456। ওকে, আর ডিজাইন টাইপ কী হবে, বিম। ওকে, মানে কী প্যারামিটার দিয়ে আমরা ডিজাইন করবো সেটা এখানে সেট করতে হবে। যেমন এখানে টপ কভার কত থাকবে, ওকে, মিনিমাম রেনফোর্সমেন্ট স্পেসিং কত, এখানে 40 দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, এনভেলপ, কোন এনভেলপ, আমাদের তো একটা এনভেলপ আছে CD। ওকে, এরপরে রয়েছে এটা কি, এই এনভেলপটা কেন দেওয়া হয়েছে, এখানে যদি কোনো কম্বিনেশান তুমি বাদ দিয়ে ডিজাইন করতে চাও, সেক্ষেত্রে সেই জন্য এটা করা রয়েছে। ডিজাইন ফর টর্শন রয়েছে, আমরা এখানে IS 1390 যেটা করছি না, ঠিক আছে, এটা হলো রেনফোর্সমেন্ট, ওকে, ডাক্তারি রেনফোর্সমেন্টের জন্য, তো আমরা এটা এখানে চেক করবো না। মেন রেনফোর্সমেন্টে এখানে কত আছে দেখো, আমরা ধরুন 10 দিলাম, ম্যাক্সিমাম এখানে 12 দিলাম, আর এখানেও 10 দিলাম, এখানেও 12 দিলাম, কারণ ওখানে 16 দেখাচ্ছে, এটাকে চেঞ্জেস করার জন্য আমরা 500 দিয়ে দিলাম। CR এনফোর্সমেন্ট এটা 415 দিয়ে দাও, কলম সাম্পল ইউজ এনহ্যান্স শেয়ার এফেক্ট, ওকে, ইনক্লুড অ্যাক্সিয়াল লোড এফেক্ট দিয়ে দিলাম, দিয়ে ওকে। সিমিলারলি আরও একটা তৈরি করবো, এখানে কলাম, এখান থেকে কলাম, ওকে, এখানে 500 কলাম ফ্যাক্টর ব্রেসের Y, ওকে, 0.65 দিয়ে দিলাম, ওকে, এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর যেটা, মেম্বার লোড কেসেস সবগুলোকে নিয়ে নিলাম, ওকে। এখানে আবার সেই একই দিচ্ছে, জেনারেশন কন্টেন্ট ডায়নামিক লোডিং, আর ইউসি ওয়ান, তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ডায়নামিক লোডিং যেগুলো আছে সেগুলোকে আমরা নিতে চাইছি। এরপর এখানে কী করতে হবে, আবার এখানে টপ চলে গেলাম, এখানে ব্রিফ মানে গ্রুপ তৈরি করতে হবে, ব্রিফ হয়ে গেছে, গ্রুপ, যেটা গ্রুপ আছে সেগুলোকে আমরা কী করবো, এইভাবে যতগুলো টপ ভিউতে যাবো, এগুলো যত বিম আছে সব একটা গ্রুপে নিয়ে নেবো। ফ্রন্ট ভিউ থেকে পড়ছিল, রাইট ক্লিক, নিউ ডিজাইন গ্রুপ, এখানে নাম দিলাম বিম। আচ্ছা, ব্রিফ কোনটা ইউজ হবে, সেই বিম ইউজ হবে, ঠিক আছে, ওকে। তাহলে এখানে গিয়ে দেখতে পাবে এতগুলো রয়েছে,
ওকে 249 বা 299 মানে 250/300টাই হচ্ছে। কোনো চেঞ্জেস ওকে, আছে ক্লজ এরপর আসছে আমরা কি কলাম, কলামের জন্য আবার সিলেক্ট করলাম, তো তোরই নিশ্চয়ই আপনার খানিকটা হলেও আলাদা আসছে একবার সার্চ করলাম, রাইট ক্লিক, নিউ ডিজাইন গ্রুপ, এখানে নাম দেবো আমরা কলাম, এখানে নাম দিলাম কলাম, দেন ওকে, তো এটা তো ফাইন ক্লসই গেল ক্লসই ক্লিয়ার। ক্লস ভাগি এবার চলে যাবো আমরা কংক্রিট মেম্বার, এখানে দেখো নান হয়ে আছে, মানে ডিজাইন এখনও পারফর্ম হয়নি। এবার আমরা চলে যাবো ডিজাইন, আমরা এখন কর্মীর জন্য কোন কোন মেম্বারগুলো ডিজাইন করতে চাই, তো সব মেম্বারগুলোকেই ডিজাইন করতে চাই, দেন ডিজাইন, এখানে দেখো গ্রিন করে দিয়েছে, মানে এটা পুরোপুরি পাস হয়ে গেছে, এখানে দেখো ওকে, প্রত্যেকটা মেজর মাইনর অ্যাক্সিস সিআরএ শর্ট করে পাস হয়ে গেছে। নেক্সট আমরা চলে যাবো এখান থেকে কি বিম আছে, বিমের জন্য আবার ডিজাইন করছি, ডিজাইন, এখানে দেখো ডিজাইনগুলো বিমগুলো পাস হয়ে গেছে। আচ্ছা, এখানে কংক্রিট ডিজাইনে যেটা যেটা সব থেকে বেশি নিউ মানে নতুন কী জিনিস পাবো সেটা হচ্ছে এখান থেকে আমরা এটা রেনফোর্সমেন্টটাকে পেয়ে যাবো, ঠিক আছে, এবং অটোক্যাড ফরম্যাটে, সেটা আমরা এখানে বের করছি। দেখো এটা একটা বিম সিলেক্ট করলাম, ওকে। আচ্ছা, এখানে সমস্ত ইনফরমেশানগুলো পাবে, সেগুলো আগে বলে দিই। মেন এনফোর্সমেন্ট, এই যে মেন এনফোর্সমেন্ট, প্রত্যেকটা পার্ট বাই পার্ট এখানে কোন কোন সেকশানে কতটা তোমার মুভমেন্ট কাজ করছে, হ্যাঁ, এরিয়া কতটা রিকোয়ার্ড আছে, কী কী বার ইউজ করা হয়েছে, সবগুলো এখানে একদম ডিটেলসে দেওয়া রয়েছে, ওকে। আর এই ডিটেলসটাকে ব্যবহার করে একটা ওরা ড্রয়িং জেনারেট করে, সেটা আমরা দেখব। এখানে সিলেক্ট করবো, এখানে এটা মেন এনফোর্সমেন্টের জন্য, এটা শেয়ার লেআউটের জন্য, আবার এটা শেয়ার এনফোর্সমেন্টের জন্য। শেয়ার লেআউট আছে এটা, আর এটা শেয়ার এনফোর্সমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা শিডিউলে চলে যাবো, এখান থেকে এখানে কোন পেজ আমরা A4 নিয়ে নিচ্ছি, A4 সাইজ, ওকে, A4 পেজ ডিএক্সএফ ফরম্যাট, তো ডিএক্সএফ ফরম্যাটে নিচ্ছি, দেন ওকে। এটা কোথায় সেট করতে চাইছি, তো আমি আপাতত এটাকে ডেস্কটপে সিলেক্ট করেছি, ওকে, ডেস্কটপে সিলেক্ট করলাম। ডেস্কটপের মধ্যে একটা নতুন ধরো একটা ফোল্ডার বানাচ্ছি, দুটো সিডি নিলাম, ঠিক আছে, এর মধ্যে XYZ এখানে নাম দেওয়া হবে, যেহেতু এখানে নাম ধরো যেহেতু আমাদের এটার নাম XYZ ছিল, ধরো এক নাম্বার দিলাম, দেন সেভ। আরেকটা নিলাম কলামের জন্য, দেন সিডি, এটাও F4 নিলাম, দেন ওকে। এটা ধরো কলামে দিলাম C1, দেন ওকে। এরপর আমরা কী করবো, এটাকে সেভ করে দিল, ক্রস। এরপর আমরা এখানে চলে যাবো 1 অটোক্যাড দিয়ে খুলছি আমরা, এটাও একটা আছে, এটাও যদি আমরা খুলি তাহলে অটোক্যাড দিয়ে খুলতে হবে। দুটোই আমরা ওপেন করছি, দেখো এটা চলে এসছে বিমের জন্য, আরেকটা এসছে সেটা হচ্ছে কলমের জন্য, সেটা হচ্ছে যে C1, ডাবল ট্যাপ করো, এটা বিমের জন্য, এটা কলমের জন্য, যাই হোক এটার লাইসেন্স একটু প্রবলেম করছে, বন্ধ করে দিলাম এটাকে, ওকে। সো আজকে এই পর্যন্তই। কংক্রিট ডিজাইনে আবার যদি আমরা খুলি তাহলে এখানে কী হবে, এটাকে সেভ করা হয়নি, সেজন্য এখানে দেখো কংক্রিট মেম্বার রয়েছে, ইনিশিয়াল রয়েছে, সেভ করা হয়েছিল, ওকে। তো এখানে রয়েছে সমস্ত কংক্রিট স্ল্যাব তো নেই, দরকার নেই এখানে, মেন এনফোর্সমেন্ট, হ্যাঁ, যেগুলো আমরা করেছিলাম, এই পুরো ভিউটা এখানে, মানে পুরো যে ডিটেলস যে রেজাল্ট সেটা এখানে তোমরা পেয়ে যেতে পারবে, ওকে। আজকে এই পর্যন্ত থাক, থ্যাংক ইউ।